গাইস, আজকে আমরা ন্যাড়া পড়ার জন্য পাতা করাতে যাচ্ছি। ন্যাড়া মিন্স বুড়ির ঘর। রং খেলার আগের দিন আমাদের এখানে ন্যাড়া পড়ানোর এক প্রথা আছে, বুড়ির ঘর। তো তার জন্য আমরা পাতা করাবো। চলো, এই বাঁশবাগানে আমরা বাঁশের পাতাগুলো করাচ্ছি। আমাদের সঙ্গে আছে অঞ্জলি আর ভাই সায়ন। হাই বলে দাও, একটু হাই বলে দাও। তো এরা খুব কষ্ট করে প্রতি বছরের নাই এবছরও আমাদের পাতা করানো হচ্ছে। অনেকে ন্যাড়াও পড়ায়, আবার অনেকে বলে বুড়ির ঘর পড়াবো। তো দেখতে থাকুন বুড়ির ঘর পড়ানোটা। খুব ইন্টারেস্টিং একটা ঘর। তো আমাদের জীবন্ত বুড়ি পড়াবো। শুধু পাতাতে তো ঘর বানানো হয় না, তার জন্য আমাদের খুঁটি দরকার, গাছপালা দরকার। আমরা কুঞ্চি চুরি করছি। আমরা কুঞ্চি চুরি করতে এসেছি। এই কুঞ্চি এগুলো আমরা চুরি করব, আর জানি না কার চুরি করব। তারপর ধরা পড়লে দেখা যাবে কী হবে। আগে চুরি তো করি, তারপর ধরা পড়বো। আমরা এখানে এই কুঞ্চিগুলো চুরি করতে যাচ্ছি, জানি না ধরা পড়বো কিনা। যাই চুরি, আগে তো চুরি তো করি। পাতাগুলো এখন বস্তায় সংরক্ষণ করে আমরা বস্তা সমেত নিয়ে যাব। পাতাগুলো নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে, তাই বস্তায় ভরছি। অঞ্জলি, কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে? খুব ভালো? সত্যি? প্রতিবারের মতো এবছরে করছো? প্রতি বছরই করো? ভালো লাগে করতে? কোথায় করো তোমরা বুড়ির ঘর? কোথায় বানাও? ওই তো এখানে বানাই, তারপর ওইদিকে বানাই। যেখানে জায়গা পাবো সেখানেই বানাও? চলো ভরো, তাড়াতাড়ি ভরো, শুরু করে দাও। অঞ্জলি, কষ্ট হচ্ছে না তো? ভালো লাগছে? সায়ন ছেলেটা খুব কাজ করে, কিন্তু এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এ কিন্তু স্কুলে সপ্তাহে 6 দিনের মধ্যে 6 দিনই যায় না, শুধু রবিবারে যাওয়ার চেষ্টা করে। সায়ন, তোমার রবিবার স্কুলে, তুমি শুধু রবিবার স্কুলে গিয়ে তোমার ভালো লাগে? না, ভালো লাগে না? তাহলে কী বার স্কুলে যেতে চাও তুমি? প্রত্যেকদিন যাও এখন থেকে? তেমন আগে যেতে না? বাহ, ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে আমাদের আরেক সদস্যা। হাই বলে দাও একটু। একটা ঘর বানাতে অনেক খুঁটির দরকার হয়। খুঁটি বলতে আমাদের এই কুঞ্চি। তো এই কুঞ্চিগুলো জানি না কার চুরি তো করে ফেললাম, সব চুরি করা যাবে না। তো তার জন্য আমাদের কী করতে হবে, এখানে বাঁশ গাছ থেকে কিছু কুঞ্চি কাটতে হবে। কাটার জন্য অঞ্জলিকে পাঠিয়েছি দা আনতে, দা নিয়ে চলে এসছে। এই তো অঞ্জলি চলে এসছে দা নিয়ে। চলো দাটা দাও, আমাদের নতুন সদস্যার হাতে তুলে দাও। আচ্ছা, তুমি জাটা কুড়াবা না, বলো ঝাড় দিয়ে পাতা কুড়াবো। চলো কাটো। কাটে না, তোর গায়ে শক্তি আছে যে কাটবি? চল, একটা কুঞ্চি কাটতে সারাদিন লাগাচ্ছিস, এইরকম 100 কুঞ্চি তোকে কাটতে হবে। সায়ন নিয়ে দৌড়াচ্ছে। চলো, রেখে আসো সায়ন, রেখে আবার খালি বস্তা নিয়ে আসবে। চলো, বস্তা খালি করে নিয়ে চলে এসে সায়ন ভাই আবার বস্তা ভরে নিয়ে যাবে। চলো বস্তা ভরো সায়ন, জল খেয়ে নাও, তোমাদের কষ্ট হয়ে গেছে, জল খেয়ে নাও সকলে। চলো, তোমরা আইসক্রিম খাবে? কোল্ড ড্রিঙ্কস? ঠিক আছে, আসলে তোমাদের খাবো। রাস্তার দিকে নজর রাখবে যে আইসক্রিম আসে কিনা, ঠিক আছে? চলো, তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে। প্রতি বছর ওরা খুব কষ্ট করে, এই বছর ওরা খুব কষ্ট করছে। তো ওদেরকে আইসক্রিম খাওয়ানো, আমি বলেছি আইসক্রিম খাওয়াবো। তো দেখা যাক, প্রতিদিনই দুপুরবেলায় আমাদের এই রাস্তার পাশে আইসক্রিম আসে। আজকে আসলে ওদের সত্যি আইসক্রিম খাওয়াবো। খুব কষ্ট করে এরা। এই জায়গাটাতেই আমাদের ন্যাড়া পড়াবো, অর্থাৎ বুড়ির ঘর পড়াবো। ফাঁকা জায়গায় পড়ানোর কারণ হচ্ছে, যেহেতু এখানে এই শুকনো পাতাগুলোতে আগুন ধরাবো, তো আগুনটা যেন কোনো গাছে বা কোনো পরিবেশের ক্ষতি না করে, কোনো গাছের ক্ষতি না করে, এই জন্য আমরা ঠিক ফাঁকা জায়গাটায় পড়াবো। আর সকলকেই বলবো, বা সকলেরই উচিত ফাঁকা জায়গায় এই বুড়ির ঘর পড়ানো বা ন্যাড়া পড়ানো। আমাদের ঘরের যে 4টে দেওয়াল স্তম্ভ, ঘর বানানোর যে 4টে স্তম্ভ, তো আমরা এই গাছ দিয়ে বানাবো। বেশি বড় করা যাবে না, ঘরটা ছোটো করতে হবে, কারণ আগুনটা অনেক উপরে উঠবে, জন্য ঘরটা অনেক ছোটো করতে হবে। বেশি করতে পারবো না, বেশি বড় করতে পারবো না। হ্যাঁ, ও কি রোদ, পৃথিবী কি রোদ। মাটি দাও। ন্যাড়া পড়াবো, অর্থাৎ বুড়ির ঘর পড়াবো। বুড়ির ঘরে যদি বুড়ি না থাকে তাহলে ঘর কী করে হয়? আমাদের জীবন্ত বুড়ি তো থাকবে, তার সঙ্গে একটা পুতুলের বুড়িও বানানোর চেষ্টা করবো আমরা। তো তার জন্য নিয়ে যায় সুবরির পাতা। কোনো মতো একটা বুড়ি বানানো, এর আগে কোনোদিন করিনি, তো চেষ্টা করছি। ইউটিউব দেখে শিখেছি। ইউটিউব অনেক কিছুই শেখায়, এই জন্য ইউটিউব দেখতে হয়। আর আমার ভিডিও তো বেশি করে দেখবো।
আমাদের ঘর তৈরি হয়ে গেছে, এখন আমরা ঘরের ছাদ দেবো কুঞ্চি দিয়ে আমরা। তো ওরা কাজ করে খুব ওদের কষ্ট হয়েছে, ওদের বলেছিলাম যে ওদের আইসক্রিম খাওয়াবো, তো আইসক্রিম চলে আসতে ওদের আইসক্রিম খাওয়ানো হচ্ছে। আইসক্রিম খাবি তো সবাই? তো খাবি? সবাই আইসক্রিম পেলি আমাদের নে। ওদের সঙ্গে আমি একটা আইসক্রিম নিলাম, তো সকলে মিলে যেহেতু সকলেরই কষ্ট হয়ে গেছে, রোদের মধ্যে কষ্ট হয়ে গেছে, আর যা গরম পড়েছে ঠান্ডা কিছু খেতেই হবে, তো ভগবান আমাদের জন্য আইসক্রিম পাঠিয়ে দিয়েছে, তো ওদেরকে সকলকে আইসক্রিম কিনে দিলাম। সবাই আইসক্রিম পেয়েছিস? আমাদের ঘর মোটামুটি তৈরি হয়ে গেছে, তো নিচে এখন বাঁশ পাতা দেওয়া হচ্ছে, আর উপরে ছাউনি হিসাবে কলা পাতা এবং সবুজ পাতা দেওয়া হবে। আমাদের মতো আরেক দলও নেড়া পড়াবে, ওই জন্য ওরা পাতা কুড়াতে এসছে। আমাদের নেড়া পড়ানো ওদিক হচ্ছে, আর এরা কোথা থেকে এসে যায় না, এরা ভিনদেশ থেকে এসছে, এরাও আজকে নেড়া পড়াবে, অর্থাৎ বুড়িগড় পড়াবে, এরাও পাতা চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের মতো। ভাই সকলে ঠাই বলে দে, এরাও চুরি করছে পাতা আমাদের মতো, এরাও পাতা চুরি করতে এসছে। আমরা কমিটির সদস্য, এরা ভিন পাড়া থেকে এসছে, অন্য পাড়া থেকে এসছে, এরাও পাতা চুরি করে নিয়ে যাচ্ছে, এরাও আজকে বুড়িগড় পড়াবে। হাত দেবো, তো এগুলো এখন আমরা চুরি পাতা এবং কলা পাতা দিয়ে দেবো সাইডে থাকার জন্য, সম্পূর্ণ ঢাকা হবে না, কারণ যেহেতু এটা অতটা মজবুতও না। মোটামুটি আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো বাকি নেই। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে যে রাতের বেলা কখন আমরা, আর এটা পুরো সন্ধ্যার দিকে, কারণ আগুন ধরবো, সেটা যদি না দেখা যায়, সন্ধ্যার দিকে অন্ধকার যখন থাকবে তখন এটা ভালো হয়। আমাদের ঘর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো এখন যদি আমরা অপেক্ষা করবো যে কখন সূর্য ডুববে আর সন্ধ্যা হবে, তো চলো সন্ধ্যার দিকে আমরা ঘর পুরাবো, বুড়িঘর পুরাবো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে আমাদের দলের সকল সদস্যা এখন বুড়িঘর পুরাবে। সবাই রেডি তো? বুড়িঘর পুরাবে, এখন সব প্রসাদ দেবে। আমার বানানো সেই কাশ পুতুলের বুড়িকে এখন আবির লাগানো হচ্ছে। ঘরে একটু ছিটিয়ে দাও। আমাদের বুড়ি, এখন আমাদের বুড়িরা ঘরে ঢুকবে। এই যে আমাদের বুড়িরা ঘরে ঢুকছে, এখন বুড়িরা যে ঘরে ঢুকলো, যাও ভিতরে যাও। এই যে আমাদের বুড়ি, আগে দাও, বুড়ি ঢুকেছে আমাদের। এখন আমাদের বুড়িকে আগুন দেওয়া হবে, বুড়ির ঘরে আগুন দেওয়ানো হবে। এখন আমরা বুড়ির ঘরে আগুন দেওয়া হবে, আগুন দেওয়া ঢুকছি। পিছনে সামনে তো বেরোতে পারবে না, পিছনে ধরা একটু, হ্যাঁ ধরা আমাদের বুড়ি কথা হয়ে গেছে, আর আমাদের ইতিমধ্যে আমাদের বুড়িগুলো বেরিয়ে গেছে। আমাদের বুড়িগুলো বেরিয়ে এসছে ঘর থেকে। আমাদের বুড়িঘর পোড়ানো গেলো, অশুভ শক্তিকে আমরা পুড়িয়ে দিলাম। আর সকলকে জানাই শুভ দোলযাত্রার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুন্দর চাঁদটাও দেখা যাচ্ছে। সকলকে বলবো যারা বুড়ির ঘরে পোড়াও, তারা পোড়ানো হয়ে গেলে জল দিয়েই আগুনটাকে লিভিয়ে দেওয়ার জন্য। এবার প্রসাদগুলো সকলকে দিয়ে দাও। সকলকে অবশেষে প্রসাদ দেওয়া হচ্ছে। বেগুন আর টমেটো এখন পোড়া দেওয়া হবে। চলো মামা দিয়ে দাও। বেগুন পোড়া টমেটো পোড়া খেতে খুব সুন্দরই লাগবে। এরপরে যখন ওটা পুড়ে যাবে, সিদ্ধ হবে, তখন এটা খেতে খুব সুন্দরই হবে। এবার আমাদের বেগুন পোড়া সেই টমেটো পোড়া তোলা হবে, এবং এই বেগুন এবং টমেটো খাবে আমাদের ভাই সায়ন। দাও দেখো, টমেটো এবং বেগুন পোড়া খাবে আমার ভাই সায়ন। তোলো সামনে নাও। সায়ন ভাই নিয়ে গিয়ে খাবে, কিন্তু বাদ দিয়ে, ঠিক আছে? খাবে তো? এখন সবাইকে আবির মাখানো হবে। অল্প অল্প করে আবির বানানো হচ্ছে, সকলের মুখে আবির দ্বারা রঙিন করা হচ্ছে।
অঞ্জলি কিছু বলো, অঞ্জলি কিছু বলবে তুমি? হাই হাই সায়ন কোথায়? দেখি সায়ন কেমন লাগে তোমাকে? খুব সুন্দর লাগছে। মেকআপ করে আজ আমাদের আমাদের পরিশ্রম, এত পরিশ্রম এবং কষ্ট বিফলে যায়নি, সফল হয়েছে। আজকে আমাদের ন্যাড়া পড়ানো এবং বুড়ির ঘর পড়ানো সম্পূর্ণ হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে একটু হাই করে দাও।